হ্যালো দর্শক বন্ধুরা, দীপা সূর্যকে নিয়ে একটা লং ড্রাইভে বেরিয়েছিল। কিন্তু তখনই দীপার গাড়ির সামনে হঠাৎ করেই একজন মহিলা আসে। তাকে হুবহু দেখতে লাবণ্য সেনগুপ্তর মতন। দীপা তো দেখেই চমকে গেল যে এ কে। তখনই দীপা গাড়ি থেকে নামে, আর সেই মেয়েটি দীপাকে ভালো মা বলে জড়িয়ে ধরে। দীপা বুঝতে পারে যে এ হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া লাবণ্য, যাকে দেখতে পুরো তার দিদিভাইয়ের মতন হয়েছে, মানে লাবণ্য সেনগুপ্তর মতন হয়েছে, রক্তের টান। ওইদিকে দীপি এমনটা করেছে। দীপি খুঁজে বার করেছে যে লাবণ্যকে তার মা বাইরের কোন হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল। তারপরে লাবণ্যকে ফোন করে দিল্লিতে ডেকে পাঠিয়েছে দীপ। দীপের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বড় মা আর জেজাকে সে এক করতে চায়, বাড়িটাকে এক করতে চায়। কারণ সে জানে যে বড় মা যতক্ষণ না এই বাড়িতে ফিরে আসছে ততক্ষণ আমাদের বাড়িটা এক হবে না। তাই লাবণ্যকে সে ডেকে পাঠালো, কারণ জানে যে মেয়েটা ছোটবেলায় ওই রকম ডাকাবুকো ছিল, সব কিছু করতে পারতো, বড় হয়েও সে তো একই থাকবে। ওইদিকে লাবণ্যকে কিন্তু চিনতে পারেনি সূর্য। সূর্য দেখে ভাবছিল যে কে, আমার খুব চেনা লাগছে, কিন্তু নিজের মায়ের মুখটা পর্যন্ত ছেলেটা ভুলে গেছে। এটা দেখে দীপা আশ্চর্য হয়ে গেল যে ডাক্তারবাবুর এমন কি হয়েছে যে মাকে উনি ছোটবেলা থেকে দেখছেন, সেই মায়ের মুখটা পর্যন্ত উনি ভুলে গেছেন। বারবার লাবণ্যকে দেখে সূর্য একটা কথা বলছিল যে তোমার মুখটা আমার খুব চেনা লাগছে, মনে হচ্ছে আমার খুব কাছের কেউ, আমি কি দেখেছি এই মুখটা আগে। ওইদিকে দীপ কিন্তু লাবণ্যকে বলেই দিয়েছিল যে মা, আর বেশি দিন দেরি নেই, যখন সবাই ফিরে আসবে আর তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে, তোমার এই তৈরি করা সাম্রাজ্যটাও। ওইদিকে সূর্য আর দীপা, তারা তো এক হবেই, সেটা আর বেশি দেরি নেই। কিন্তু তার মাঝখানেই লাবণ্য আসে এবং উর্মি আর জয়কে যদি উচিত শিক্ষা দেয়, বিশেষ করে উর্মিকে। কারণ উর্মি যেইভাবে রূপাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে, সেভাবে ওই বাচ্চা একটা মেয়ে লাবণ্য তার উপরে অত্যাচার করেছিল, তাকে একটা বাজে হোস্টেলে পাঠিয়ে দিয়ে সেখান থেকে আজকে ফিরে এসেছে লাবণ্য। লাবণ্য ফিরে এসে হয়তো তার ভালো মা আর ভালো ছেলেকে এক করতে পারবে। আর এই সব কিছুর পেছনে কিন্তু দীপ আছে, দীপই লাবণ্যকে নিয়ে এসেছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগছে অনুরাগের ছোঁয়া? ওইদিকে দীপ কিন্তু দীপাকে আরও বলে, কুন্তলার বাড়িতে আসার কথা বলে, সোনা দিদিভাই হঠাৎ হঠাৎ করেই কেমন হয়ে যাচ্ছে সেই কথাও বলে। আসলে দীপ একটা মেসেঞ্জারের কাজ করছে, যে এই বাড়ির সমস্ত কথা তার বড় মাকে জানাচ্ছে, যাতে বড় মা সমস্ত পরিস্থিতি সামলে উঠে সমস্তটা ঠিক করতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই হবে। অনেক ধন্যবাদ সকলকে ভিডিও